নীল সাগরের বুকে আছড়ে পড়া ঢেউ, আর সেই ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষের উচ্ছ্বাস। ঈদের টানা ছুটিতে আনন্দের এক বিশাল মিলন মেলায় পরিণত হয়েছিল কক্সবাজার সমুদ্র সৈকত। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের পদচারণায় মুখর হয় লাবণী, সুগন্ধা আর কলাতলি পয়েন্ট। প্রায় প্রতি বছরই আসা হয়, এবারও ঈদের ছুটিতে আবার আসা। সবাই একসাথে ঘুরলে হয় কি মনটা একটু ভালো হয়, শরীরটাও ভালো থাকে। ব্যস্ততার মধ্যে কেউ বেরোতে পারে না, এখন ঈদের একটা বন্ধ করছে, এই কারণে আসছি, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। বিচে এসে বিচ বাইকে চড়ে একটু ভালো লাগতেছে। হিমছড়ি, তারপর আদিনাথ, আর এখানে সমুদ্রে ঘুরতেছি। পর্যটকদের এই ঢল শুধু সৈকতেই সীমাবদ্ধ নয়, প্রাণ ফিরিয়েছে সাগর পাড়ের অর্থনীতিতেও। সমুদ্র পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যস্ততাও যেন ঈদের আনন্দকে ছুঁয়ে গেছে। পর্যটকের পদচারণায় সরগম হয়ে ওঠে হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন খাত। পর্যটকরা হাসি মুখে এখানে আসছে, আবার হাসি মুখে ফেরত গিয়েছে। এটাই আমরা প্রত্যাশা করেছিলাম, সেটাই হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এক সপ্তাহে ঘুরতে আসা 6 লাখেরও বেশি পর্যটকের পদচারণায় পর্যটন অর্থনীতিতে যোগ করেছে কয়েক শত কোটি টাকার বাণিজ্য। ঈদের একটা লম্বা ছুটি ছিল, আমাদের এক্সপেকটেশন ছিল অনেক হাই। আমরা চিন্তা করেছিলাম যে পর্যটকদের কিন্তু একটা ভালো একটা আনাগোনা হবে, কিন্তু আমাদের সেই এক্সপেকটেশন লেভেলটা কিন্তু পূরণ হয়নি। আধুনিক সুযোগ সুবিধা আর সময়োপযোগী বিনোদনের প্রসার ঘটলে এই সমুদ্র নগরী দেশের অর্থনীতিরও অন্যতম শক্তিশালী চালিকা শক্তি হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।